দিদি আপনার সঙ্গে একটু কথা বলি। নমস্কার দিদি, আমি বলছি বাংলায় অভয়া দিদির মতো একজন মহিলাকে, ডাক্তারকে ধর্ষণ করে খুন করে দেওয়া হয়, নিউ টাউনে নাবালিকাকে ধর্ষণ করে খুন করে দেওয়া হয়, আর এখান থেকে কিছুটা দূরে একজন বৃদ্ধা, তিনি একা থাকেন বাড়িতে, তার বাড়িতে চুরি হয়ে যাচ্ছে, ডাকাতি হয়ে যাচ্ছে। আপনি কি ভাবেন একজন মহিলা হিসাবে এ বাংলা সুরক্ষিত? দেখুন, আমি একটা কথা বলবো, এটা তো দীর্ঘদিন ধরে হয়ে আসছে আর হচ্ছে, এটা তো হয়েই যাচ্ছেই। এই সম্বন্ধে কেউ কি কিছু বলছে? আমরা বলছি রিপাবলিক বাংলা প্রশ্ন। আপনি বলছেন, আমি বলছি, কিন্তু আদার পার্সন আরও যে লোক মন্ত্রীও কিছু বলছে না। এইটা নিয়ে একটা তদন্ত বা এটা বন্ধ করা, এটা কিছু করছে কি? কিছুই করছে না। তাহলে এটা আমরা বলে কি করব? যে আমাদের ওপরে আছে তার উচিত এগুলো বন্ধ করা, পুঙ্খানুপুঙ্খভাবে দেখা। এগুলো তো কিছুই হচ্ছে, যে অভয়া কাণ্ডটা যে হয়ে গেল, এটা তো ধামাচাপা হয়ে গেল। এটার কি কিছু সুরক্ষা হয়েছে বলুন আপনি? কিছু কি হয়েছে? মা লক্ষ্মীকে পুজো করা হয়, মা দুর্গাকে পুজো করা বলছেন, আমরা মুখে বলছি, কিন্তু আমরা কিন্তু ভেতর দিয়ে কথাটা বলছি না, আমরা উপরে বলছি। যারা উপরে বসে রয়েছে মাথার উপরে, তারা কেউ কিছু ভাবছে না। কে ভাবছে? ভাবছে না। চেয়ারে যিনি বসে রয়েছেন তার নাম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষদের একটা প্রশ্নের উত্তর দিন, এই বাংলায় মহিলারা যদি সুরক্ষিত হয়, আপনার তত্ত্ব অনুযায়ী, তাহলে 9 আগস্ট থেকে আজ পর্যন্ত আমরা যদি পরিসংখ্যান দেখি, কোথাও ধর্ষণ, কোথাও গণধর্ষণ, কোথাও ধর্ষণ করে খুন, সংখ্যাটা দাঁড়িয়ে গেছে 25টা ঘটনা, যেটা সরকারি তথ্য অনুযায়ী এফআইআর হয়েছে 25টা ঘটনা। নানান দিকে অভিযোগ উঠছে, কিন্তু 25টা ঘটনায় মৃত্যু হয়েছে, ধর্ষণ হয়েছে, গণধর্ষণ হয়েছে। আপনি বলুন কোথায় নিরাপদ? আপনাকে একটা কথা বলি, যে ন্যাশনাল ক্রিমিনাল রেকর্ড ব্যুরোর তথ্য অনুযায়ী গত 5 বছরে সারা ভারতে 1,32,728টা কেস ঘটেছে। তার মধ্যে পশ্চিমবঙ্গে আপনি বললেন, আপনার কথা মেনেই নিলাম 25টা, তাহলে বাদ বাকি 1,32,705টা কেস যেখানে উঠেছে তার দায়িত্বটা কে নেবে? আমাদের এখানে মহিলারা নিশ্চিন্তে। আমি কোন পাঠশালায় পড়াশোনা করে? কোন পাঠশালায় পড়াশোনা করে? কোন পাঠশালায়? কে তথ্য দিয়েছে? আমার কাছে তথ্য কোন তথ্য? ন্যাশনাল ক্রিমিনাল রেকর্ড ব্যুরো। আপনি সার্চ ইঞ্জিনে গিয়ে সার্চ করুন। হ্যাঁ, আমার আর ন্যাশনাল ক্রাইম এনসিআরবির নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকুন। কোথায় পান এগুলো? কি খান? রাতে কি খান? বিভক্ত করে ধর্ষণ করে হত্যা করা হলো। আমি বুঝতে পেরেছি। আবার উত্তেজনা বুঝ। দাদা, আপনি রাস্তাঘাটে ঘুরছেন, বাংলায় আমরা দেখতে পাই কখনো সন্দেশখালী, বাংলায় দেখতে পাই অভয়া দিদিকে একটা হসপিটালে ধর্ষণ করে খুন করা হয়। নিউ টাউনের মতো জায়গায়, ঝাঁ চকচকে স্মার্ট সিটি, সেখানে নাবালিকাকে ধর্ষণ করে খুন করে দেওয়া হয়। নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। অবশ্যই উঠবে। নারী নিরাপত্তা রয়েছে রাজ্যে? আমার তো মনে হয় নেই। এটা মানুষের প্রশ্ন, এটা মানুষের কথা। উনি শুনেও না শোনার ভান করেন। ও মানুষদা, শুনছেন মানুষ কি বলছে? নারী নিরাপত্তা রয়েছে না, মনে হয় তো নেই। এখন যা বর্তমান সিচুয়েশন, তার মধ্যে তো বলাই যায়। রয়েছে রে বাবা, নারী নিরাপত্তা রয়েছে না। মানুষ বলছে নেই। দিদি নেই। আমি বলছি, আমি বলছি, আমার কথা নয়, এটা ন্যাশনাল। আরে কি বলছে আমি বুঝতেই পারছি না তো। দাদা, নারী নিরাপত্তা রয়েছে বাংলায়? 100-র মধ্যে কত দেবেন নারী নিরাপত্তা? 0 100-র মধ্যে কত দেবেন? 0 100-র মধ্যে কত দেবেন? 0 দেবো। 0 দিচ্ছে। 100-র মধ্যে 0 দিচ্ছে, বড় 0। ওনাদের সঙ্গে তো আমি বিতর্ক করছি না, ওনাদের বড় হচ্ছে। কিন্তু দিদি নমস্কার দিচ্ছেন, উনি যে স্ট্যাটিস্টিক্সটা দিচ্ছেন, ওটার জাস্টিফিকেশনটা দিন প্লিজ। আমার মনে হচ্ছে উনি ঠিক মতো খুলে দেখাতেও পাচ্ছেন না, সার্চ ইঞ্জিনে দেখাতেও পাচ্ছেন না। আমার মনে হচ্ছে না। শুধুমাত্র পশ্চিমবঙ্গটায় যখনই হয় তখনই ইউপি দেখাবেন, এই দেখাবেন। আরে আমার বাড়িটা ঠিক না থাকলে আমি কেন বাইরেটা দেখবো? আগে আমি ঘর শান্তি, আমার নিজের জায়গাটা আমি ভালো রাখবো। সেই জায়গাটা কখনো ভালো লাগে না, রাখতে চায় না। যদি রাখতে চাইতো তাহলে এদেরকে এরকম প্রাতিষ্ঠানিক ধর্ষণ করে ওরা ওই বড় হসপিটালটাকে ভাঙতো, রাত্রিবেলা ভাঙার জন্য লোক পাঠিয়ে দিত না। আর লাগিয়ে লোক শুধু পাঠিয়ে দেয় না, প্রত্যেকটা সময় কামনুতে প্রত্যেক সময় ওদেরকে সাপোর্ট দিয়ে গেছে। ছোট ঘটনা যার জন্য এরা সাহস পেয়ে যাচ্ছে ক্রিমিনালরা, যাদের যাদের জিনের মধ্যে খারাপ জিনটা আছে, তাদেরকে এরা কাজে লাগাচ্ছে। সেই জিন যাদের আছে, ওরা তাদেরকে চুনে সেরকম একটা গ্রুপ তৈরি করছে, যে গ্রুপটাকে দিয়ে খারাপ কাজ করাচ্ছে পশ্চিমবঙ্গের শাসক দল বরাবর। আজকে না 10 বছর ধরে এটা করাচ্ছে। প্রথম যা ছিল ভালো ছিল, তারপরে এই যে শুনবে
কেন হবে কেন হবে কেন হবে কেন হবে আমি জানতে চাই এ বাংলার আমার বোন আমার মা কেন সুরক্ষিত থাকবে না এ বাংলার ছেলে প্রশ্ন করছে আমার মা আমার বোন কেন সুরক্ষিত থাকবে না অভয়া দিদি কেন সুরক্ষিত থাকবে না এই যে মাকে আজ তার বাড়িতে দুষ্কৃতীরা তাণ্ডব চালিয়েছে তিনি কেন সুরক্ষিত থাকবেন না বাংলার মুখ্যমন্ত্রী জবাব দিন জবাব দিতে পারবেন গোটা বাংলার মানুষ আজ প্রশ্ন করছে আমি কি বলবেন দাদা সমস্ত প্রমাণ লোপাট করে দিয়েছে কি বলছে আইন তো প্রমাণ চাইবে সে প্রমাণটা আনবে কোথাতে 4 দিন ধরে প্রমাণ লোপাট হয়ে গেছে কি করবে প্রমাণ দেননি আপনারা সুপ্রিম কোর্টে বলেছে তো আর কি বলেনি আরে কি শোধরান এবার নিজেদের শোধরান নিজের পরের জেনারেশনকে ঠিক রাখার জন্য নিজেদেরকে শোধরান আর মাত্র কয়েকটা মানুষ করে খাচ্ছেন বলে কয়েকটা মানুষ করে খাচ্ছেন তাই জন্য আপনারা শুধু তৃণমূলটা করছেন কথা শুনুন আপনারা ভোটের সময় বলেন হবে শুধু মুখে বললে হবে না করতে হবে সাধারণ মানুষ তৃণমূলের সঙ্গে নেই খালি কজন করে খাচ্ছেন সেই কজনই তৃণমূল করছেন কারণ মানুষ এই কথা বলছে আমি শোনাচ্ছি দিদি আপনার সঙ্গে একটু কথা বলি বাংলায় মহিলাদের সুরক্ষা রয়েছে মহিলারা সুরক্ষিত ওড়িশা থেকে আসছে ওড়িশায় বাংলার মহিলারা সুরক্ষিত তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বাংলায় সুরক্ষিত বলছেন না ওড়িশায় বলছে ইয়েস আমি রবি জানতে চাই রুবি আমি একটা প্রশ্ন করতে চাই হাত জোর করে প্রশ্ন করতে চাই কেন্দ্র সরকারটা চলছে ভারত সরকার চলছে ভারত সরকার দেখতে পাচ্ছে বাংলায় প্রতিদিন বাংলার মেয়েদের উপর মায়েদের উপর অত্যাচার হচ্ছে আমি জানতে চাই এই বারবার এনসিআরবি রিপোর্টের বারবার গাজরটা ঝুলিয়ে দেয় 2019 সালের পর রিপোর্ট দেয়নি কেন্দ্র সরকারের নারী ও শিশু কল্যাণ দপ্তর তারা ঠিক কি করছে দেখুন বারবার করে বলা হচ্ছে পশ্চিমবঙ্গে কিন্তু নারী সুরক্ষা নেই একদম পরিষ্কারভাবে বলা হয়েছে এবং আমাদের এই নারী সুরক্ষা ততদিন কমবে না যতদিন না কর্মসংস্থান হবে যতদিন না বেকারত্ব কমবে ততদিন কোনোদিন আমরা মানে এই যে বেকারত্ব যদি না কমে কোনোদিন আমরা দেখব না মানুষ সুরক্ষিত থাকবে কারণ যারা মানে অসাধু লোক আছে তারা ক্রিমিনাল মেন্টালিটির হয়ে যাবে খুব স্বাভাবিক তাই জন্য যেটা দরকার সেটা হচ্ছে সুরক্ষার জন্য মুখ্যমন্ত্রীকে যেটা দরকার সেটা মুখ্যমন্ত্রী এখন অবধি করেনি সেটা হচ্ছে নারী নিরাপত্তার জন্য বাজেট রেডি করা দরকার ছিল নারী নিরাপত্তার জন্য পুলিশের ভূমিকার গুরুত্ব রাখা উচিত ছিল কর্মসংস্থানের কাজ হয়নি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।